উঠে গেছি আমি, গলা ব্যথা করছে, পায়ের নখে ব্যথা করছে। ওকে, তো আমি বেরিয়ে গেছি, যাচ্ছি আমি স্কাই ডাইভিং করতে। ওখান থেকেই যাবো আমি বুর্জ খালিফা। ওই জন্য একেবারে রেডি হয়ে বেরিয়েছি, কারণ রাস্তায় আর সময় পাওয়া যাবে না। আমি কালকের দিনটা এখানে আরও আছি। কালকে আমি নো শুটিং, নো ব্লগিং, নো ইধার ওধার এদিক ওদিক ঘোরাঘুরি কিচ্ছু করতে চাই না। কাল বিচ পার্টি করবো। কালকে আমি দুবাইয়ের অ্যাকচুয়াল মজা নিতে পারবো, মানে জাস্ট এরকম ভাবে ঘুরে বেড়াবো। কোনো হেডেক, কোথাও যাওয়ার আছে, তাড়াহুড়ো করার আছে, কিচ্ছু নিতে চাই না। আমি ঘুরতে চাই, পার্টি করতে চাই। আজকে রাত্রির থেকেই করবো, আজকে স্যাটারডে এখানে, সো আজকে রাত্রির থেকেই। ফাইনালি আমি পৌঁছে গেছি। একটু নার্ভাস। ড্রাইভারটার উপরে জাস্ট মাথা গরম। আমি সকালবেলা ঘুমোতে দিল না, বেরোন করে মাথাটা পাগল করে দিল। এখন এসে বলছে আপনি তাড়াতাড়ি চলে এসেছেন, আপনাকে এখানে বসতে হবে। তো আমি ভাবছি আমার খুব খিদে, আমি সকালবেলা ব্রেকফাস্ট করে আরামসে আসতে পারতাম হোটেল থেকে। বাজে ভাবে শুধু পয়সা নষ্ট করে, আর কিচ্ছু না। বাবা, এই ফ্লাই বোর্ডিংটা হচ্ছে এখানে দেখো, কিন্তু আমার সাথে যদি কেউ একটা থাকতো। একা পারবোই না করতে। আমি মলডিভসে ট্রাই করেছিলাম, শুধু পয়সাটাই নষ্ট হয়েছিল আমার। আমার খুব ইচ্ছা একটা কেউ সাথে থাকলে নিজেরা মুঠিয়ে দেবে। আমার একটু জলে ভয় আছে না, তো চলো একটু কফি টফি খাই। এটা কার মুখ, ডলার নাকি ইউরো? কফিটা খেয়ে আমার আজকে সারাদিনের খিদে, ঘুম, ঠিক আছে ঘুমটা মরে যাওয়া উচিত, খিদেটাও মরে যাবে, কোনো ব্যাপার না। আমি না যে যখন যেখানে ঘুরতে যাই সেই জায়গার পয়সা আর ফেরত নিয়ে যাই না। আমি এক্সচেঞ্জে বিশ্বাস করি না। সব কুছ ভি করকে সব শেষ করে দিয়ে যাব, সব উড়িয়ে দিয়ে যাব। এইরকম একটা, মানে আবার যাবো এক্সচেঞ্জ করাতে, দাও একমাত্র ওইটা করবো না যেটা আমি ডলার নিয়ে এসেছি, ওটা আমি রেখে দেবো, বিকজ সব জায়গায় কাজে লাগে। বাট দেরাম আমি যতটুকু নিয়ে এসেছি আমি উড়িয়ে দিয়ে যাব। আমার আর ওই মানে খুচরো পয়সা নিয়ে এক্সচেঞ্জ করাবার কিছু নেই। যারা আমাকে কমেন্ট করে লিখতে বেশি হাওয়াতে উড়ো না, পড়ে যাবে, আজকে আমি সত্যিকারের হাওয়াতেই উড়বো, কিন্তু পড়বো না। এই দেখো বাজতে শুরু করে দিয়েছে, এবার আমাকে যেতে হবে নিচে। শীতকালে আমাদের প্রত্যেকের স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। আমি তো বুঝেই উঠতে পারি না কতবার ধরে ক্রিম অ্যাপ্লাই করবো, কাজের মধ্যে থেকে পসিবল হয় না। 2 ঘন্টা অন্তর আমি দেখি আমার হাতে এরকম এই যে সাদা এরকম দাগ হয়ে যাচ্ছে। বাট কিছু একটা সলিউশন তো বের করতে হবে। আমি রিসেন্টলি কলকাতা গেছিলাম, তোমরা সবাই জানো, রুদ্রের সাথে দেখা হলো। রুদ্র আমাকে একটা দারুণ জিনিসের কথা বললো। দেখো আমি 3টে প্রোডাক্ট কিনেছি। ইলুমিনেট প্লাস মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার, গ্লো প্লাস মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার অ্যান্ড ব্যারিয়ার প্লাস মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার। আমার যদিও এইটা বেশি পছন্দের, ইলুমিনেট অ্যান্ড মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার। টেক্সচারটা দেখো কি ভালো, মিল্কি লাইট ওয়েট টেক্সচার, কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়। কাল রাতে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম, এটা 48 ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। এগুলো কিন্তু ভিগান প্রোডাক্ট, ফ্রি অফ সালফেটস, প্যারাবেনস, মিনারেল অয়েল। এটা কিন্তু পেটা অ্যাপ্রুভড, ক্রুয়েলটি ফ্রি। আমি অ্যাপ্লাই করলাম, আমার স্কিনটা কতটা স্মুথ লাগছে। আর প্রোডাক্ট গুলো এত ছোট ব্যাগে চট করে ক্যারি করে নিয়ে চলে যাওয়া যায়। তো এটা ছাড়া বাকিগুলোর কথাও বলি, গ্লো প্লাস মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার অ্যান্ড ব্যারিয়ার প্লাস মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার। এগুলো স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, 48 ঘন্টা ময়শ্চারাইজ রাখে স্কিনকে। গ্লো প্লাস মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার স্কিনকে ব্রাইটেন করে তোলে, কারণ এতে আছে পাপায়া এক্সট্রাক্টস অ্যান্ড ভাইটামিন সি। ব্যারিয়ার প্লাস মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার স্কিনকে রিপেয়ার করে অ্যান্ড বুস্ট করে স্কিন ব্যারিয়ার। এতে আছে অ্যাভোকাডো অ্যান্ড 5 এসেনশিয়াল সেরামাইডস। এই সব প্রোডাক্টগুলো কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি। Use my coupon code DEB2025 to get 20% discount on Aqualogica official website. এছাড়াও এই প্রোডাক্টগুলো अवेलेबल আছে Amazon, Nykaa এবং Flipkartএও। প্লিজ জানিও এই প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো, কারণ এগুলো আমার এখন উইন্টার স্কিন কেয়ার রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা কিনতে পারো। চলো স্কাই ডাইভের ব্লগটা এবার এনজয় করো। রেডি যাওয়ার জন্য আর ফোনটা বের করতে পারবো না, এবার লকারে দিয়ে দিতে। আমি জাস্ট একটা ছবি তুলতে চাই, আমার না খুব। Alright guys, here we are with Deb Chandrima at Skydive Dubai. How are you? I'm good. Tell us, what are you going to do? This is my first time and it was my dream. I'm really excited and a bit nervous at the same time. That's okay. I hope I'll be fine. Yeah, maybe. Met your instructor, you understand instructions. Are you ready to skydive? Yes. Alright, let's go have fun. এরকম ভাবে একটা ফ্লাইটের মধ্যে
6-7 জনকে একসাথে নিয়ে যাওয়া হয়, তোমার সাথে তোমার ট্রেনার থাকে, মানে যে তোমাকে জাম্প করাবে, আর ভিডিও করার জন্য আরেকজন থাকে। এবার তোমার যতগুলো ক্যামেরা দরকার, যেমন ইউটিউব ফরম্যাট অ্যান্ড রিল ফরম্যাটে তোমরা যদি আলাদা আলাদা করে শ্যুট করতে থাকো, ওটা ওখান থেকে পয়সা দিয়ে অ্যাড অন করে নিতে হবে, ততজন তোমার সাথে জাম্প করবে। এইবার আমি যে জাম্পটা করলাম আর আমার বুকের ভেতরটা পুরো শূন্য হয়ে গেছিলো। আমার মুখটা দেখে দেখো, আমার মুখে না হাসি, না কান্না, না ভয়, কোনো রিয়াকশনই ছিল না। আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। 1-2 সেকেন্ড পর আমি রিয়েলাইজ করলাম আমি আকাশ থেকে ঝাঁপ মেরে দিয়েছি। তারপর আস্তে আস্তে আমার যে মজাটা লাগছিল, প্রচণ্ড হাওয়া ঢুকছিল মুখের মধ্যে, গলা টলা শুকিয়ে যাচ্ছিল, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছিলাম না। বাট এটা মারাত্মক, মানে দারুণ একটা ফিলিংস, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা প্রত্যেকের করা উচিত। দেখো এখানে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। আকাশ থেকে মেঘের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়েছি। আমি খুব জোরে চিৎকার করে কিছু একটা বলছিলাম, যেটা আমার এখন আর মনে নেই, ওখানে শোনাও যায়নি। আমি প্রচণ্ড চিৎকার করছিলাম, যেটা কোনোই আওয়াজ আসেনি অবভিয়াসলি। আর এইটা প্রচণ্ড চাপের ছিল। যখন প্যারাসুটটা ফাইনালি খুললো, আমার মনে হচ্ছিল আমার বডির হাড়টারগুলো ভেঙে গেল। Tell us, how was your skydive? Oh my god, I can't explain it. It's beyond my expectation. It feels like ultimate freedom. Yeah. क्या था? नाक मुख দিয়ে জল বেরোচ্ছে। No. তো প্রত্যেকের একবার এটা করা উচিত। আমি খুব তাড়ায় আছি, বেশি কিছু করতে পারবো না। আমার আজকে খুব প্যাকড আপ শিডিউল আছে। আমি আজকের মধ্যে সব শেষ করে নিতে চাইছি। লেটস গো। দেখো স্কাই ডাইভিং করে চুলটা ছাড়াতে গিয়ে সব চুল আমার উঠে চলে গেছে। পাগলের মতো ঠান্ডা লাগছে আমার না। স্কাই ডাইভিং করে জ্বর চলে এসছে, অত উপর থেকে ফেলে দিয়েছে, নাক টাক দিয়ে জল বেরিয়ে, মানে বিশাল ঠান্ডা লেগেছে আমার। ভাগ্যিস আমি এই জামাটা পরে গেছিলাম। তো আমাকে যেতে হবে এখন বুর্জ খলিফা। কাউকে আমার দরকার, যাকে আমি জিজ্ঞেস করবো। সিকিউরিটি দেখতেই পাচ্ছি না। জুতোগুলো দেখো কি ভালো দেখতে। তো এটা কালেক্ট করতে হবে, এরপর সোজা তুমি পৌঁছে যাবে। আই চেঞ্জড মাই ড্রেস। বুর্জ খলিফায় একটা পিঙ্ক কালারের উইং আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওখানে আমি একটা ছবি তুলতে হবে, তার সাথে ম্যাচ করে আমি একটা পিঙ্ক ড্রেস নিয়ে এসেছিলাম। তো ছবি তোলার জন্য ভালো কাউকে একটা দরকার। চলো ট্রাই করতে থাকি, একটা না একটা ছবি তো বেরিয়েই যাবে। আর ওখান থেকে বেরিয়ে আমি আবার চেঞ্জ করে নেব সাফারির জন্য। এইটা বেসিক্যালি আমি তোমাদের জন্য রেকর্ড করেছি। আমার দেখতে খুব মজা লাগছিল যে লিফট কত তাড়াতাড়ি 154 তলা উপরে উঠে যাচ্ছিল। ওই টাইমটা আর কি রেকর্ড করে এনেছি দেখানোর জন্য। লিফটের ভেতরটা না পুরো অন্ধকার থাকে, মানে সবাই লিফটের মধ্যে উঠে গেছি। এই দেখো একটা ফুটেজ আমি রেকর্ড করতে পেরেছি। এরকম পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমার না অসম্ভব হাসি পাচ্ছিল। আমার এরকম সিরিয়াস সিচুয়েশনে খুব হাসি পেয়ে যায়, যে সবাই চুপচাপ আছে, আমি হেসে দিই একটু। এটা হচ্ছে একদম ওপরটায়, দেখতেই পাচ্ছ কত ভিড়। সবাই ওই জায়গাটায় বসে বসে ছবি তুলছিল। আমিও সুযোগটা ছাড়িনি, একজনকে পটিয়ে বললাম একটা ছবি তুলে দাও, বাট ছবিটা খুব বাজে তুলেছিল, যার জন্য ইনস্টাগ্রামে আমি পোস্ট করিনি। এত ভিড় না এই সময়টা, সবসময় থাকে হয়তো ভিড়। তো আমি পিঙ্ক উইংটা দেখতে পেয়ে গেছি। আর এই দেখো এইখানেই ছবিটা তোলার জন্য আমি জামাটা কিনে নিয়ে গেছিলাম। এখানে আমি দাঁড়িয়ে কতগুলো ছবিও তুলেছিলাম, বাট ব্যাকলাইট এত স্ট্রং ছিল, ভালো লাগছিল না আর কি। তারপরে আমি আবিষ্কার করলাম নিচের ফ্লোরে আর একটা এরকম জায়গা আছে, যেখানে গিয়ে একটু ভালো ছবিটা। দৌড়চ্ছি আমি এখান থেকে। লিফটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, যাওয়ার সময়ও একটা লম্বা লাইন, আসার সময়ও তাই। তো ডেজার্ট সাফারির জন্য পিক আপ করতে চলে এসেছে। আমি বলেছিলাম আমি সামনের সিটটায় বসবো, ওই জন্য আমাকে দৌড়তে হচ্ছে। সবার আগে ওরা আমাকেই তুলতে এসেছে। তো এটা প্রাইভেটলিও হয়, গ্রুপেও যেতে পারো। গ্রুপে কি দেখবো, একা একা গিয়েও যা দেখবো, সবার সাথে গিয়েও তাই দেখবো। ফালতু পয়সা নষ্ট করার মানে হয় না। ওখান থেকে বেরিয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছিল। আমাকে পিক আপ করতে এসছে। What happened? क्या हो गया? अरे बता सकते हो तुम? कुछ नहीं हुआ। नहीं बताती हूँ। 1 ঘন্টা আমি দাঁড় করিয়ে রেখেছিলাম যে আসছি করে। তারপর এসে বলেছি আমার খুব খিদে পেয়েছে, একটু খাবারও তুলবো। বলছে করলো, যে করনা হয় করলো। তো এই যে গাড়িতে তুলেছি খাবারটা, এখন আমি যাচ্ছি ওখানে। क्या है वहाँ প্রিমিয়াম অ্যান্ড নর্মাল। তো যদি তোমরা খাবার খেতে চাও তাহলে
নিতে পারো। আমি যেমন খাবার খেতে চাই না, আমি নর্মালটাতেই যাবো। এত ঘুরেছি সকালবেলা থেকে, প্রচন্ড ঘুম পাচ্ছিল, তো যাওয়ার সময়টা আমি একদম নষ্ট করতে চাইনি। গাড়িতে যেতে যেতে অনেকটা সময় লাগতো, চশমা চোখে দিয়ে ঘুমিয়ে পড়েছি। দেখো আমার সাথে ওরা সবাই পেছনে উঠে পড়েছে, কারণ আমি শেয়ারে নিয়েছিলাম এটা। এবার বোধহয় শুরু হবে। খুব রাগ ধরছিল আমার ছেলেটার ওপরে, মানে এমনি ভালো ছিল বাট খুব কথা বলছিল আর সময় মতো কাজটা করছিল না। আমার আবার ফটোশ্যুটটা ঠিক টাইমে না হলে মাথাটা গরম হয়ে যায়। ওকে আমি নিয়েই ছিলাম ওই জন্য, তো আমি সানসেটের টাইমে একটু ছবিটা তুলতে চেয়েছিলাম। আমি ওকে একটাই কথা বারবার বলছিলাম, আমার ছবিটা তুলে দাও, দিয়ে তোমার যেখানে যাওয়ার হয় যাও। তো হয়ে গেছিল, সেরকম কোনো অসুবিধা হয়নি। ওর ফোন দিয়ে ছবি তুলেছিল, আমার কাছে 15 ওর কাছে 16 আছে। ভালো ভালো ছবিগুলো ওই তুলে দিয়েছিল। তো এইরকম সাফারি তো আমি রেগিস্তানেও করেছিলাম। আমার এমন কিছু মজা লাগছিল না, উল্টে রোদের জন্য বিরক্তিকরই লাগছিল। আর মাথাটা ঠুকে যাচ্ছিল, এদিকে চশমা ধাক্কা লেগে যাচ্ছিল, একদম পছন্দ নয় আমার এসব। আমি শুধু গেছিলাম একটু ছবি টবি তুলতে। ফাইনালি আমি পৌঁছে গেছি। কি সব ইনক্লুডেড কত কিছু আছে বলছি, আমার চাই না। এত রেগিস্তানে আমি রেজার্ট সাফারি করে এসেছি, এই একটু সময় নষ্ট করা, এখানে অত ইনক্লুড করতে চাই না। পয়সা নষ্ট, যেখানেই যাবো মনে হচ্ছে পয়সা নষ্ট, নট ওয়ার্থ। যেটা যেটা ভালো আমি ডেফিনেটলি বলছি, স্কাই ডাইভিং অবশ্যই করা উচিত, 1 লাখ টাকা চাইলেও করা উচিত। যেটা নয় সেটা নয়। এখান থেকে অ্যাকচুয়ালি সাফারিটা শুরু হয়েছিল। পিছনে যে ছোট বাচ্চা বসেছিল, ও ভীষণ মজা পাচ্ছিল। ওর মজাটা কানে শুনে আমার ভালো লাগছিল। পিছন ঘুরে তো দেখতে পাচ্ছিলাম না, এক্সাইটেড হয়ে চিৎকার করছিল, হাসছিল, ওইটা দেখতে ভালো লাগছিল। ঠিক আছে, মানে এমন কিছুও নয়, বাট ওই আর কি, যারা কখনো করনি একবার তো করা উচিত। সব রকমের এক্সপিরিয়েন্স থাকা দরকার, বাট বিভৎস ভালো কিছু এমন মানে অ্যাক্টিভিটি এটা বলবো না আমি। বাট গেলে যেমন গ্লোবাল ভিলেজ বা দুবাইয়ের কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রথমবার গেলে একবার করে দেখা উচিত। সানসেটকে টাইমেই এখানে আসবে, অন্য কোনো সময় আসবে না। এই সময়ে যা ভালো ভালো ছবি আসবে আমার ইনস্টাগ্রামে দেখে নিও, অন্য কোনো সময় আসবে না। তো আমি স্পেশালি বলেছিলাম সব কিছু করার পর আমাকে যদি একটা দিন এক্সট্রা থাকতেও হয় আমি থাকবো, বাট আমি কিছু জিনিস আছে যেগুলো আমি সানসেটেই করবো, যেগুলো আমি সানসেটের টাইমেই করবো। কিছু জিনিস আছে যেগুলো আমি অন্য সময় করবো না, যেগুলো আমার লাগবে ওই সময়। তো তোমাদেরকে এটাই সাজেস্ট করবো। কোথায় কোথায় আমি গেছিলাম, এটা একটা যেটা এই সময়টায় আসবে। আর একটা আচ্ছা, একটা ব্রিজের উপরে গেছিলাম, আমি বলছিলাম যে সানসেট অ্যাকচুয়ালি ম্যাজিক আওয়ার্সটা খুব ভালো হয়। তো আমি আমার জামাটা আবার পাল্টে ফেলেছি, বিকজ এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমার এমনি শরীরটা খারাপ লাগছে। মানে ছবি যখন উঠে গেছে ওই জামাটা পরে থাকার আর কোনো মানে হয় না। দেখো এখানে এরকম সবার বসার জায়গা আছে, আর ওইদিকে প্রিমিয়াম আছে, সোফায় বসতে পারবে। কি দরকার, এটাই বেশি মজা। একটা গ্রুপ থাকলে আরো মজাটা হতো আর কি, সবাই মিলে একসাথে নিচে বসে, এখানে খাবার থাকবে। আমার এইসবই ভালো লাগে। ঘুরতে যাবো সোফা মাবো কি, মাটিতে বসবো। মানে কলকাতা বা বম্বে তো সারাক্ষণ এটাই করি, বাট চাই তো এটা যেটা অল্প সময়ের জন্য পাওয়া যায়। এখানেও এসে যদি বলি না আমি সোফায় বসবো না, আমি ওখানে, আমি ভাই এরম করে ঘুরি না। আমি খুব সাধারণভাবে ঘুরতে পছন্দ করি, যেখানকার যেটা সেটা আমি মানে সেটা দেখতে সেটা করতে খুব ভালোবাসি। 5 স্টার ওয়ালা ফিলিং আমার এখানে চাই না। একটু কফি নিয়ে আছে, ওকে বলছে ব্যাগটা নিয়ে যাবো, কেউ একটু ধরবে, বলছে ব্যাগটাকে রেখে দিয়ে চলে যাও। আমি বলছি না, সেকেন্ড টাইম কিনতে পারবো না, আর ওটা আমাকে নিয়ে যেতে হবে, এরকম বলো না। এত ঠান্ডা লাগছে। তো এখানে এখন ডিনার টাইম চলছে, বাট আমি খাবার খাবো না। সেকেন্ড শো শুরু হচ্ছে, আমি তো রাত্রিবেলা পার্টি করতে যাবো। এখানে পেটটা একদম ভরতে যায় না। ভাই চলো বাড়ি চলো, কপি করে দেবো মনে যাচ্ছিলাম। বলছে লাস্ট এটা একটু দেখে যাও খুব ভালো লাগবে। বলছি দাঁড়ো আর 5 মিনিট বসেই যাই। আমার জ্বর এসে গেছে, আমি পুরো লিটারালি ফিল করতে পারছি। এই দেখো ওই
ব্লগটা নাকি আমি এন্ড করতে ভুলে গেছিলাম। এদিকে নমিতা দি আবার টুপি পরে বসে আছে, ফুল নর্মাল ফ্যামিলি। তো এই ব্লগটা থেকে আমি ওখানে বসে বসে এটাই ভাবছিলাম, একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে আমি ওরম ভাবে নাচতে দেখে কি করবো, আমার আর ভালো লাগছিল না। তো আমি চলে এসেছিলাম, তারপর আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করেছি, পার্টি করেছি, খুব মজা হয়েছে। দুবাইয়ে আর ব্লগ নেই, আর বানাইনি, মানে তাহলে আমার ঘোড়াটা নষ্ট হয়ে যেত, শুধু এইসবই করা হতো। এটাই ভাবি যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা শুধুই কন্টেন্ট বানানোর জন্য কত কিছু করে, কত কিছু করতে হয়, আর কত ধৈর্য, খুব ভালো, খুব ভালো। আমার দ্বারা হবে না, আমি চেষ্টা করবো। বাট আমি বারাণসীর একটা দারুণ ভ্লগ বানিয়েছি, যেটা হিন্দি চ্যানেলে আসবে, বাংলায় বানাইনি, কারণ আমি বলেছিলাম বাংলা যতবার ঘুরতে যাবো একবার বাংলা একবার হিন্দি, একবার বাংলা একবার হিন্দি। তো চলো, এই ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে থাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অ্যান্ড দিস ইজ ভ্লগ, ওটাও সাবস্ক্রাইব করে দিও। টাটা।